আজকে আমি চলে আসলাম 10 নম্বর জিআই সেট নিয়ে। এই সেটের প্রথম জিআই কি আছে দেখো। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় QUITE কে 216 লেখা হয়, PROVE কে 228 লেখা হয়। সেই সাংকেতিক ভাষায় EXIST কে কিভাবে লেখা হবে? দেখো, আমরা যখন এই ধরনের জিআই করি আমরা কি করি, প্রথমে ABCD গুলো লিখে নিই। এটাও লিখে নেব। তোমরা চেষ্টা করবে এগুলো মুখস্থ করার, তাহলে অনেকটা সময় তোমাদের বেঁচে যাবে। চলো, কি বলেছে? QUITE কে লেখা আছে কত? 216। এই দেখো, কিন্তু এই 216টা আসলো কি করে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, আমরা কিন্তু সবার মানগুলো এখানে পেয়ে গেছি, মানে কিউ এর মান কত, কোথায় কিউ? এই দেখো 17, তাহলে এই 17 লিখলাম। ইউ কত? 21। আই কত? 9, কোথায়? এই দেখো 9। টি হচ্ছে 20, এই দেখো 20। আর ই হলো 5। এইবার যদি এই সংখ্যা যেগুলো পেলাম আমরা যদি যোগ করি, 17, 21, 9, 20, 5 যোগ করি প্রথমে, কত হয় দেখি। দেখো, 9 আর 1 10, 10 আর 5 15, 15 আর 7 কত হচ্ছে? 22, 22 এর 2 হাতে 2, 2 2 4 5 6 7, কত পেলাম? 72। এইবার এই 72 এর সঙ্গে আমরা যদি 3 গুণ করি, 3 দুগুণে 6, 3 7 21, দেখো 216 পেলাম। ওই দেখো 216। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে 216 কিভাবে আসলো। এবার দ্বিতীয় যেটা বলেছে সেটা বের করে দেখব। PROVE কে কত? 228। এবারে 228 আমাদেরকে বের করতে হবে। একই নিয়মে করে দেখব হয় কিনা। কি আছে? পির মান কত? 16, আর 18, ও কোথায়? দেখো 15, ভি 22, আর ই 5, কোথায়? এই দেখো 5, এই যে। এবার এগুলো যোগ করব, 16, 18, 15, 22, 5। দেখো, 5 আর 5 10, 10 আর 8 18, 18 আর 2 কত হচ্ছে? 20 আর 6 26, 26 এর 6 হাতে 2, 2 2 4 5 6 7, কত পেলাম? 76। দেখো, আগের বার 3 দিয়ে গুণ করেছিলাম, এবার তাই করব। 3 6 18, 8 হাতে 1, 3 7 21 আর 1 22। দেখো কত পেলাম? 228। এই দেখো, তাহলে পরেরটা ঠিক এইভাবে হবে। আমরা জানি সেটা, যে দুটো প্রথম দুটো যদি একই নিয়মে হয় পরেরটাও সেটাই হয়। তাহলে এটাও সেম ভাবে করে ফেলবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো, ই তো 5 আমরা জানি, এই যে 5। এক্স কোথায়? এক্স হচ্ছে, এই দেখো এক্স হচ্ছে 24, আই 9, এই যে। এস কোথায়? 19, টি হচ্ছে 20, এই যে 20। এবার এগুলো যোগ করে ফেলবো, কত আছে? 5, 24, 9, 19, 20 যোগ করব। দেখো, 9 আর 9 কত হচ্ছে? 18, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 5 কত? 27, 27 এর 7 হাতে 2, 2 2 4, 4 আর 1 5 6 7, কত হলো? 77। 3 দিয়ে গুণ করব, 3 7 21 এর 1 হাতে 2, 3 7 21, 22 23, কত পেলাম? 231। অপশনে কোথায় আছে? দেখো, অপশন এ তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। পি মানে গুণ, এ মানে যোগ, ডব্লিউ মানে ভাগ এবং ওয়াই মানে বিয়োগ হলে 13 পি, 3 এ, 11 ওয়াই, 26 পি, 6 ডব্লিউ, 13 এ, 19 সমান সমান কত? কি করব? আগে এদের মানগুলো চেঞ্জ করে বসাবো প্রশ্ন অনুসারে। 13 পি, পি মানে কত? গুণ 3, এ মানে যোগ 11, ওয়াই মানে কত? বিয়োগ 26, পি, আবার পি মানে কত? গুণ
6 ডব্লু, ডব্লু মানে ভাগ 13, এ মানে হচ্ছে যোগ 19। চলো এবার আমরা এটা করব। প্রথমে সবসময় ভাগের কাজ করতে হয়, তাহলে এই গুণটা যদি আমরা আগে করে নিই তাহলে পরের একটা এক্সট্রা লাইন করা লাগবে না, তাই এটা করেই নিই। 3 13 39 বিয়োগ 26 গুণ, দেখো এখানে আগে 6 আছে পরে 13 আছে। এবার 13 6 থেকে তো 13 ভাগ করা যায় না, তাই আমরা কি করবো, এদের শুধু জায়গাটা একটু চেঞ্জ করে দেবো। হলো এই 13 দিয়ে 26কে কাটলে কত হয়, 2। 6 দুগুণে 12, এই যে এখানটা বিয়োগ আছে তাই বিয়োগ বসালাম, যোগ 19। এইবার দেখো আমরা 3টে যোগ পেয়েছি, এই একটা আর 39-এর আগে কিছু নেই, কিছু নেই মানে আমরা কি করি, যোগ করি। তাহলে এই 3টে আগে যোগ করে নেব, 30 40 50 59 60 69। এইবার বিয়োগ করব কত, 12। এর থেকে 12 বিয়োগ করলে কত হয়, 10 চলে গেল, তাহলে থাকলো 59, তার থেকে 2 চলে গেলে 57। 57 কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণের ডান দিকের 12তম বর্ণটি কি। এগুলো করতে গেলে আগে এবিসিডিটা লিখে নিতে হবে। দেখো কি বলছে, প্রথম থেকে 18তম, 18 কে 8 গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই দেখো 8। 18তম বর্ণের বাঁ দিকের 11তম, এবার এর বাঁ দিক কোনটা, এদিকটা, এদিকটা তো আমরা এদিক হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হলো 11তম জি। এবার কি বলেছে, তার আবার ডান দিকের 12, আবার এদিকে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইটা হলো 12তম, তাই তো। তাহলে বর্ণটা কি হবে, এস হবে, এই যে এস পেলাম, কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, মোহিনী আজ থেকে 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে কেবলমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজকে সপ্তাহের কোন বার। দেখো আজ থেকে যখন 9 দিন আগে বলেছে, তাহলে আজকে কত, 10 নম্বর দিন, আজ 10 নম্বর দিন। তাহলে সে যখন শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে বৃহস্পতিবার কত, 8, 8-এর পরে আরেকটা দিন 9 মানে শুক্রবার, আর আজকে 10 নম্বর দিন, তাহলে শুক্রবারেরও আরেকটা দিন পরে, মানে কি বার হবে, শনিবার। অপশনে কোথায় আছে, এ তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, ঐশ্বর্য দক্ষিণ দিকে মুখ করে আছে, যদি সে পূর্ব দিকে যেতে চায় তবে তাকে কোন দিকে কত কোণে ঘুরতে হবে। প্রথমে আমরা এরকম ভাবে এঁকে নেব, দেখো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কি বলেছে, ঐশ্বর্য দক্ষিণ দিকে মুখ করে আছে, দক্ষিণ কোনটা, এদিকটা, এইটা, তাহলে ধরো এদিকটা মুখ করে আছে সে, যদি সে পূর্ব দিকে যেতে চায় মানে এদিকটা যাবে, এখান দিয়ে এরকম যাবে, তবে তাকে কোন দিকে কত কত কোণে ঘুরতে হবে। দেখো যদি এইটা 90 হয়, আমরা তো জানি এই কোণটা 90 ডিগ্রি, এরকম করলে এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো এটাও 90 ডিগ্রি হবে, তাই না। তাহলে এরকম জায়গা থেকে এদিকে যেতে চাইছে, এবার সে এদিকটা মুখ করে আছে, তার বাদিক কোণটা, এদিকটা, তাহলে বাদিকে 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি হলো, তাহলে বাদিকে 90 ডিগ্রি কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, একটা বিবৃতি কি আছে, সব গরু হয় কুকুর, কিছু বিড়াল হয় কুকুর। আগে আমরা ছবিটা এঁকে ফেলি, কি বলছে, সব গরু হয় কুকুর, গরু এই পুরোটাই কুকুর। তারপর কি বলেছে, কিছু বিড়াল হয় কুকুর, বিড়াল ধরো এখানে কিছুটা কুকুর, এটা হলো বিড়াল। এবার সিদ্ধান্তে কি বলেছে দেখি, সব কুকুর হয় গরু, এই যে গরু, গরু তো পুরোটা কুকুর না, কিছুটা, তাহলে এটা ভুল,
কিছু বিড়াল হয় গরু। এই যে বিড়াল বলেছে এই কিছুটা গরু, কিন্তু গরু তো না, কারণ কি বিড়ালের গোলটা দেখো গরুর মধ্যে কিন্তু যায়নি, বাইরে আছে। তাহলে এই দুটোই কিন্তু ভুল পেলাম আমরা। এবার অপশন কি কি আছে দেখি। শুধুমাত্র 1 সত্য, এটা হবে না। শুধুমাত্র 2 সত্য, এটাও হবে না। 1 ও 2 উভয় সত্য, এটাও হবে না। উভয় সিদ্ধান্তই মিথ্যে, তাহলে এটাই আমাদের ঠিক হবে, অপশন ডি। নেক্সট জিআই কি আছে দেখো। প্রশ্নবোধক স্থানে কি বসবে, এইখানে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। কি কি আছে দেখো। বি ডি ইজ টু দে ডব্লিউ ওয়াই, তারপরে দুটো ইজ টু দে এফ এইচ, এইবার ইজ টু দে কি বসবে সেটা। যদি আমরা এই বি থেকে এফ এ যাই তাহলে কটা ঘর গেল। বি সি ডি ই এফ, 4টে ঘর। আবার যদি ডি থেকে সোজা এইচ এ যাই তাহলে কটা ঘর গেল। দেখো ডি ই এফ জি এইচ, 4টে ঘর। মানে এটা আমরা বুঝলাম যে 4টে ঘর করে গেল। তাহলে এই ডব্লিউ থেকে যদি এরকম জায়গায় আমরা 4টে ঘর টেনে নিয়ে যাই, দেখি তো কত হয়। ডব্লিউ তারপরে কি এক্স ওয়াই জেড, জেড এর পরে তো কিছু নেই, তাহলে জেড এর পরে আবার যদি আমরা ঘুরে এ তে যাই তাহলে কিন্তু 4টে ঘর আমরা পেয়ে যাই। তার মানে আমরা এখানে এ লিখতে পারি। এইবার ওয়াই আছে, ওয়াই থেকেও কি করব, আমরা সোজা 4টে ঘর টেনে নিয়ে যাব। ওয়াই এর পরে কি জেড, তাহলে জেড এর পরে আবার কি শুরু হচ্ছে এ বি সি, তাহলে 4টে ঘর চলে গেল, এই 4টে ঘর। তাহলে কত হলো সি, তাহলে কি পেলাম এ সি। কোথায় আছে, অপশন এ তে, তাহলে এটাই উত্তর। নেক্সট দিয়ে কি আছে দেখো। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 3টে ছক দেওয়া আছে, তার মধ্যে এই যে দ্বিতীয় নম্বর যে ছকটা, এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে। এটা কি হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথম ছকটা ঠিক যে নিয়মে হবে এবং তৃতীয় ছকটা যদি ঠিক সেই নিয়মে হয় তাহলে সেই নিয়মে দ্বিতীয় ছকটাই হবে। দেখো এখানে আছে 5, এখানে আছে 2, 6, 7 আর এখানে 52। যদি আমরা 5 এর সঙ্গে 2 গুণ করি তাহলে কত পাই, 5 দুগুণে 10। আর এই 6 এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে কত পাই, 6 7 42। এইবার এই 42 আর 10 যোগ করলে কত পাবো আমরা, 52। তাহলে প্রথমটা কিভাবে হলো আমরা বুঝলাম। দেখি তো এই নিয়মে 3 নম্বরটা হয় কিনা। কত আছে 3 2 5 আর 8, তাহলে 3 দুগুণে কত 6, যোগ করব 5 8 40, তাহলে 40 আর 6 যোগ করলে কত পেলাম 46। তাহলে দেখো এখানে 46, তার মানে এটা একই নিয়মে হয়েছে। এবার এই নিয়মেই এই ছকটা করব। কত আছে দেখো 4, কিন্তু 4 এর সঙ্গে কত গুণ করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে কি করে করব, এই দুটো প্রথমে গুণ করব। 8 দুগুণে কত হলো 16। এইবার দেখো আমরা যে গুণ করে যেটা পেয়েছিলাম সেই দুটো যোগ করে আমরা এই মাঝখানের এই সংখ্যাটা পেয়েছি। তাহলে আমরা কি করব, ধরো একটা তো গুণ করে পেলাম, তাহলে আর একটা যদি এর থেকে বিয়োগ করে দিই তাহলে যেটা হবে সেটাই তো আমরা গুণ করে পাবো। তাহলে 16 পেয়েছি, আর এখানে যে 32, তাহলে 32 থেকে 16 আর কত হলে 32 হচ্ছে, আবার 16 হলে, তাহলে এইখানে কত সংখ্যা বসালে যে গুণ করলে সেটা 16 হয়। যদি আমরা এখানে 4 বসাই, দেখো 4 4 16, তাহলে যদি 4 4 16 হয়, 16 আর 16 32, তার মানে আমরা সংখ্যাটা কত পেলাম 4। কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট যে কি আছে দেখো, লুপ্ত বর্ণটি নির্ণয় করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন এখানে কি বসবে আমাদের বের করতে হবে। দেখো এই যে প্রত্যেকটা তার প্রথম বর্ণটা যদি আমরা নিই, মানে এই যে এইচ নিলাম প্রথমটা, তারপরে প্রথমে কি আছে যে এই পর্যন্ত যাব, আবার জে থেকে এইদিকে প্রথম এল, আবার এখান থেকে এই এন পর্যন্ত। দেখো এইচ এর পরে এইচ আই জে, মাঝখানে একটা ঘর বাদ গেল। আবার জে এর পরে এল আছে, যে কে এল, কেটা বাদ চলে গেল, তাহলে আবার প্লাস 1। এল এর পরে এম এন, এম বাদ চলে গেছে, তাহলে এই প্লাস 1। তাহলে এটাও তো পরেরটা সেমই হবে, একটা বাদ যাবে। এন এর পরে কি ও পি, তাহলে ও বাদ গেলে এখানে বসলো পি, এই একটা ঘর। দেখো এবার প্রথমটা নিলাম, এবার দ্বিতীয়টা করে নিই। মানে এই ধরো এই ছকটার এম এখান দিয়ে চলে গেল ও পর্যন্ত, আবার ও থেকে কিউ, কিউ থেকে এস, আবার এস থেকে তারপরে কি হবে এখনো জানি না। দেখো এম, তারপরে এন ও, এখানে একটা ঘর, ওর পরে পি কিউ, আবার একটা ঘর, কিউ আর এস, আর বাদ চলে গেছে, এই দেখো এস, আবার এস এর পরে কি হবে এস টি ইউ, তাহলে টিটা বাদ চলে গেল, এখানে হবে ইউ, তাই তো। এবার বাকি থাকলো একদম শেষেরটা পি, এখানে আর টি ভি। দেখো পি কিউ আর, দেখো একটা ঘর গেল, আর এস টি এখানে একটা ঘর, টি ইউ ভি এখানে একটা ঘর, ভি তারপরে ডব্লিউ তারপরে এক্স, তাহলে ডব্লিউ বাদ চলে গেল, এক্স হলো। তাহলে আমরা কি পেলাম পি ইউ এক্স। কোথায় আছে, অপশন বি তে,
জিআই কি আছে দেখো, নিচের শব্দগুলিকে সঠিক অনুক্রমে সাজাও এবং বিকল্প উত্তরগুলি থেকে সঠিক অনুক্রমটি নির্বাচন করো। কি কি আছে? ফসল, মূল, কাণ্ড, বীজ, ফুল। দেখো সবার প্রথমে আমরা কি করি? বীজ বপন করি। তারপরে সেই বীজটা যখন বপন করি তারপরে কি হয়? সবার প্রথমে একটা মূল হয়, তারপরে কাণ্ড হয়, সেই কাণ্ড হওয়ার পরে তারপরে গিয়ে ফুল হয়, এবং যখন সবটা কমপ্লিট হয়ে গেল তারপরে সেটা পরিপূর্ণ একটা ফসলে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি কি পেলাম? প্রথমে বীজ মানে 4 নম্বর পেয়েছি, তারপরে মূল 2, তারপরে কাণ্ড 3, তারপরে ফুল পেয়েছি 5, তারপরে হলো ফসল 1 পেলাম। তাহলে এটা কোথায় আছে? অপশন কোন অপশনে আছে? 4 2 3 5 1 অপশন দেখো এ তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে? এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে আমাদের বের করতে হবে। প্রথমে কত আছে? 68, তারপরে আছে 69। এবার 68 থেকে 69 পর্যন্ত যেতে গেলে আমাদের লাগে একটা ঘর। তারপরে আছে 77, তাহলে 69 থেকে 77 পর্যন্ত যেতে গেলে কটা ঘর লাগছে? 8টা ঘর। এবার 77 এর পরে কত আছে? 104, 104 পর্যন্ত যেতে গেলে কটা ঘর লাগছে? 27টা। আবার তারপরে আছে 168, 168 পর্যন্ত যেতে গেলে কটা ঘর লাগছে? 64টা। এবার দেখো এর মধ্যে গল্প, এদের এই যে কটা সংখ্যা আমরা পেলাম, যত যত পেয়েছি তাদের মধ্যে একটা আবার সম্পর্ক আছে। 1 আর 8, 1-এর পরেই বা 8 কেন হলো? তাই তো, তারপরে 87 বা কেন হলো? দেখো যদি আমরা 1-এর কিউব করি একই হয়, যদি 2-এর কিউব করি তখন কিন্তু 8 হয়, যদি 3-এর কিউব করি, 3-এর কিউব কত? 27, তাহলে 4-এর কিউব কত? 64। তাহলে এবার কত হবে? 5-এর কিউব, মানে এরকম জায়গায় হবে 5-এর কিউব। 5-এর কিউব কত? 125। তাহলে 168 সঙ্গে 125 যদি আমরা যোগ করি আমরা কত পাবো? 293। এইটা আমরা পাবো। 293 কোথায় আছে? অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, কোন ভেন চিত্রটি মাংসাশী, সিংহ এবং মানুষের মধ্যে সম্পর্ক বোঝায়? দেখো 4টে অপশন আছে, 4টের মধ্যে দেখো অপশন সিটা খেয়াল করো। কি বলছে? মাংসাশী, সিংহ এবং মানুষ। সিংহ তো সবই মাংসাশী হয়, তাহলে তো তৃণভোজী হয় না। তাহলে এই বড় গোলটা যদি এটা মাংসাশী হয় তাহলে ভেতরে একটা সিংহ, পুরো মাংসাশীর মধ্যে সিংহ পড়ছে। কিন্তু মানুষ তো সবাই মাংসাশী এমনটা না, কেউ কেউ নিরামিষও খায়। তার মানে কয়েকজন যারা মাংস খাচ্ছে তারা মাংসাশীর মধ্যে গেছে কিছুটা, কিছুটা বাইরে। তাহলে অপশন সি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, 33 জন ছাত্রের মধ্যে রমেশের র্যাঙ্ক হলো 13, 5 জন ছাত্র সুরেশের র্যাঙ্কের নিচে আছে। রমেশ ও সুরেশের মধ্যে কতজন ছাত্র আছে? কি বলেছে? রমেশের র্যাঙ্ক হলো 13, তাহলে রমেশের আগে কতজন আছে? 12 জন। রমেশের আগে 12 জন আছে। আচ্ছা, তাহলে রমেশের র্যাঙ্ক কত? 13, তাই তো? ওটা তো এখানে লেখা আছে, ওটা লিখলাম না। কি বলেছে? 5 জন ছাত্র সুরেশের র্যাঙ্কের নিচে, তাহলে সুরেশের পরে কতজন আছে? 5 জন। সুরেশের পরে 5 জন আছে, তাহলে রমেশ আর সুরেশ দুজনের কথা বলেছে, তাহলে রমেশ প্লাস সুরেশ কতজন? 2 জন। এইবার কি করতে হবে দেখো, 33 জন ছাত্র বলেছিল, তাহলে এই লিখলাম 33। এই যে 12 জন পেয়েছি, রমেশের আগে 12 জন, 33 থেকে বিয়োগ করব 12, তার থেকে বিয়োগ করব কতজন? সুরেশের পরে যে কয়জন আছে? 5 জন, তাহলে এই বিয়োগ করলাম 5। আরো একটা সংখ্যা পেয়েছি 2, বিয়োগ করে দেবো 2। এইবার দেখবো কত হয়। 33 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 21, 21 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 16, 16 থেকে 2 বিয়োগ করলে হলো 14। তাহলে কত পেলাম? 14। দেখো অপশন বি তে আছে 14, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, নিচের সংখ্যাগুলির উপর ভিত্তি করে প্রশ্নটির উত্তর দাও। এই যে সংখ্যাগুলো এরপরে ভিত্তি করে প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন করেছে আগে একটু দেখে নিই।
যদি প্রতিটি সংখ্যার অঙ্কগুলি অবস্থান বিপরীতভাবে পাল্টানো হয় তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটির শেষ অঙ্ক কি হবে? আচ্ছা, কি করতে হবে এগুলো? এই যেভাবে লেখা আছে এগুলো শুধু উল্টে লিখতে হবে। লিখে ফেলো উল্টে। 837 924 651 372 498 হয়ে গেল উল্টে লেখা। এবার কি করতে হবে? দ্বিতীয় বৃহত্তমটা খুঁজতে হবে। দেখো সব থেকে বড় 900 থেকে শুরু হয়েছে, 924 এটা, তাহলে দ্বিতীয় এটা, এর শেষে কি আছে? 7, তাহলে এটাই হবে আমাদের উত্তর, অপশন সি। নেক্সট জিআই কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। লেটার বসে মোট কতগুলো হবে আগে আমরা গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা আছে, 3 5 15। আমরা 5টাও নিতে পারি আবার 3টেও নিতে পারি। 3টে নিয়ে দেখি আগে। 1 2 3 1 2 3 3, আর এখানে 3টে আছে। দেখো এ আছে বি আছে, এখানে বি সি এ আছে, মানে এখানে সি আছে কিন্তু এখানে সি নেই, তাহলে সিটা এখানে বসালাম। এ বি সি, তারপরে কি আছে? বি সি এ। এবার দেখো সি নেই, সি এ বি, আবার এখানে এ নেই, তাহলে এ বি সি, এখানে বি নেই, বি সি এ, তাহলে কি কি পেলাম? সি সি এ বি। কোথায় আছে? অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, নিচের চিত্রটিতে কটি ত্রিভুজ আছে? এই যে একটা স্টার মতো আছে, এর মধ্যে কটা ত্রিভুজ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো 1 2 3 4 5 6, 6টা পেলাম তো। এইবার দেখো এই যে বড় একটা 7টা আর এদিকে একটা 8টা, তাহলে মোট কটা পেলাম? 8টা, অপশন সি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, COMPANY শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? অভিধান অনুযায়ী সাজাতে বলেছে, তাহলে সাজিয়ে ফেলি। এ, এই যে এ, তারপরে বি সি, এই যে সি, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এই যে এম, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যে ওয়াই পেলাম, ওয়াই। এইবার কি বলেছে? কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। দেখো এম ছিল 3 নম্বর, 1 2 3, এখানে দেখো 3 নম্বরে আছে, আর ওয়াই ছিল একদম শেষে, এখানে ওয়াই একদম শেষে, তাহলে দুটো বর্ণের অবস্থান অপরিবর্তিত আছে, তাহলে অপশন বি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে শূন্যস্থান, এটা পূরণ করতে হবে। সবগুলোতে খেয়াল করো এই যে এ আই কমন আছে, দেখো প্রত্যেকটাতে এ আই কমন আছে, তার মানে এটাতেও নিশ্চয়ই এ আর আই কমন থাকবে। এবার দেখি যে আর কি কি আছে। সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে আই জে হবে, তাহলে আই জে, এবার কে এল। কিন্তু এ আর আই দেখো একটা মাঝখানটাতে আছে, একটা এই সাইডে আছে, তাহলে আমরা কি পেলাম? আই এ জে আই। কোথায় আছে? অপশন এ তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে? কোথায় জিজ্ঞাসা চিহ্ন? এই যে এইখানটা কি বসবে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো 3 আছে, তারপরে 14, তারপরে জিজ্ঞাসা চিহ্ন 16 -1 18 -3। এইবার আমরা যদি এই যে বড় যেগুলো সেইগুলো যদি আলাদা করি, মানে 14 এখান থেকে সোজা যাব 16তে, এখান থেকে 18তে, যদি এরকম যাই দেখো +2 করে গেল, তাই না? 14 আর কত হলে 16 হচ্ছে 2, আবার এখানে +2, 16 আর 2 মিলে 18 হলো। এবার আমাদের যারা যারা বাকি আছে তাদেরকে কি করব, যেহেতু উপরেরটা +2 করেছি, যদি এটাও করি তাহলে কেমন হয় দেখি তো। -3 আছে, এখানে -1 আছে, যদি এখানে +2 করি তাহলে আমাদের এটা ঠিক হচ্ছে। দেখো এই যে -3 -1, আচ্ছা +2, সরি, এই যে +2 করলাম, -3 থেকে +2 করলে কত হয়? -1 পাই। এই যে -1 পেলাম, এটাকে আবার এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে কি করব, আবার +2 করব, যেহেতু এই যে +2 করেছে তাই এটাও করব।
কি হচ্ছে, এইবার আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। এবার 1 পেলাম। এইবার দেখো এই 1টাকে এখানে নিয়ে আসলাম, আবার +2 করলাম, তাহলে কত পেলাম, 3 পেলাম। এইটা তাহলে প্রত্যেকটা যদি +2 করে করি তাহলে আমাদের এই সমীকরণটা ঠিক হচ্ছে। তাহলে এই যে এই জায়গাটা আমরা কত পেয়েছিলাম, এই দেখো 1 পেয়েছিলাম, তাহলে এইখানটা 1 হবে। কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, এই সেটের শেষ জিআই, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এই যে একটা ছক আছে, এর মধ্যে এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বসবে আমাদের বের করতে হবে। আমরা এই রো গুলো খেয়াল করি, দেখো 1 2 3 4 5 6, তাই তো, 7 8 9। কিন্তু একটা জিনিস দেখো, 2 আর 1 এ 3 হচ্ছে ঠিকই, 4 আর 5 এ কিন্তু এখানে 6 আছে, 6 তো হচ্ছে না। তাহলে এবার আমরা অন্যভাবে দেখি, যদি কলামগুলো আমরা যদি খেয়াল করি, দেখো 1 4 7 2 5 8। এবার দেখো 4 7 28, 28 এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 27 পাই এখানে। পরেরটা দেখি এরকম হচ্ছে কিনা, 5 এটা 40, 40 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা এই দেখো 38 পেলাম। তাহলে এটাও হলো। তাহলে পরেরটা ঠিক এইভাবে করব, 6 নং 54, 54 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 51। 51 অপশনে আছে কিনা দেখি, হ্যাঁ আছে অপশন সি তে, তাহলে এটাই উত্তর।